আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটি অ্যানিভার্সারি কেক ডিজাইন। নমস্কার বন্ধুরা, জিরানিয়া থেকে আমি তনুশ্রী, একটি ছোট্ট হোম বেকার। আজকে যে কেকের ডিজাইনটা তোমরা দেখতে পারবে ওটা আমার একটু ফ্রেন্ড আমাকে অর্ডার করেছিল। ও আমার কাছ থেকে এর আগে বেন্টো কেক নিয়েছে অনেকগুলি। আজকে ফার্স্ট টাইম ও নিচ্ছে 500 গ্রামের মধ্যে একটি কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের মধ্যে, আর এটা ওর দিদি দাদা ভাইয়ের জন্য ছিল সারপ্রাইজ। তো অ্যানিভার্সারি কেক থিমের মধ্যে যেহেতু, সেজন্য আমি একটি কাপল পিকচার সিলেক্ট করে নিই কেকের ডিজাইনটার জন্য। তো এখানে আমি প্রত্যেকটা লেয়ারকে ভালোভাবে সেট করে নিয়েছি। তার সাথে বলে দিই, তোমরা যারা যারা আমার কাছ থেকে কেক নিতে চাও তারা অবশ্যই ভিডিওর কমেন্টে বলে দিতে পারো যে তোমাদের লাগবে। যদি কেউ জিরানিয়া থেকে থাকো তাহলে আমার বাড়ি থেকে অবশ্যই নিয়ে যেতে হবে কেকটা। তো চলো, এখানে আমি ভালোভাবে এখন কেকটাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে ফিনিশিং দেওয়ার পর এটার মধ্যে করে নেব ডিজাইন। তো এখানে আমি প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে ডিজাইন করে এখন যে ব্রাশ দিয়ে কিছুটা ডিজাইন করে দিচ্ছি। এখানে আমি কাপেলের যে পিকচারটি ছিল ওটা বের করে দিয়ে নিয়েছি এবং ভালোভাবে কেটে এটাকে সেট করে দিলাম। নিচে হোয়াইট কালার ক্রিম দিয়ে দিয়েছি বর্ডার এবং উপরে কিছুটা নতুন ডিজাইন করার চেষ্টা করছি। এর আগেও আমি এই কেকটা বানিয়েছিলাম এই স্টিকারটা দিয়ে অন্যরকম করে। ওই কেকের ডিজাইনের যে ফটোটা আছে ওটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দিলাম। তোমরা অবশ্যই বলবে যে কোনটা বেশি সুন্দর লাগলো তোমাদের কাছে। তো এখানে আমি কিছু রোজ নজল দিয়ে ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি, চেরি ফ্লাওয়ার। তো এখানে আমি কিছু ফ্লাওয়ারের যে পাপড়িগুলি হয় ওটিও অ্যাড করে দিলাম। এখন বানিয়ে নেব যে মেয়ে স্টিকারটা ছিল ওটার ড্রেসটা। তার আগে এখানে আমি এখন লিখে দেব দিদি দাদা ভাই, যেটা আমাকে কাস্টমার বলেছিল লেখার জন্য। তো এখানে আমি ভালোভাবে লিখে তারপর এখন বানাবো ড্রেস। তো এখানে আমি যে স্টিকারটা ছিল ওটার ড্রেসটা বানিয়ে দিলাম রেড কালার ক্রিম দিয়ে, রোজ নজল দিয়ে। তোমরা অবশ্যই এই ডিজাইনটা বানাতে পারো। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওর কমেন্টে অবশ্যই বলবে কীরকম লাগলো। দেখাচ্ছি নতুন ভিডিও, ততক্ষণ জন্য বাই।